ভয়াবহ পরীক্ষার সময় যে আমি কার পক্ষ নেব, কোন পক্ষ নিয়ে অপরপক্ষের বিরুদ্ধে আমি যুদ্ধে লিপ্ত হব, মারামারি খুনাখুনিতে লিপ্ত হব, এটা আদৌ কি আমার জন্য সওয়াবের কাজ হবে না গুনাহের কাজ হবে। বিশাল বড় পরীক্ষা। এই সময় আমরা কি করব? কিয়ামতের আগে এরকম বহুত সিচুয়েশন আসবে। সেজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে যদি তুমি এরকম কোনো অবস্থা পাও তাহলে ফামাদ ইলা উহুদ, তাহলে তুমি উহুদ পাহাড়ের উপর উঠে যাও, এরপরে উহুদ পাহাড়ের সাথে ঘষে বা যেভাবে হোক তোমার তরবারির ধারকে ভেঙে ফেলো, অর্থাৎ যুদ্ধ থেকে তুমি হাত গুটিয়ে ফেলো। কারণ মুসলিম এবং মুসলিম যখন গন্ডগোল হবে, মারামারিতে রূপ নেবে, তুমি সেখানে অংশগ্রহণ করবা না। এটা হকপন্থী মুসলিম, এটা বাতিলপন্থী মুসলিম, এ সমস্ত কথা নেই। যতক্ষণ পর্যন্ত সে মুসলিম হিসাবে গণ্য থাকবে, তাকে হত্যা করার অধিকার, তাকে মারার অধিকার, তার উপর আক্রমণ করার অধিকার শরীয়ত কোনো মুসলিমকে দেয় নাই, সেটা যে নামেই হোক। প্রিয় ভাই, এরপর নবী আলাইহিস সালাম বলেন সুম্মা কউদ ফি বাইতিক, তরবারিটারে ভেঙে তুমি তোমার বাসায় বসে থাকবা এরকম পরিস্থিতি আসলে। ফাইন দাখালা আলাইকা আহাদুন ইলাল বাইত, যদি কেউ তোমার বাসায় এসে তোমার উপর আক্রমণ করতে আসে যে কেন নামস না যুদ্ধে আমাদের পক্ষে, এরকম যদি কেউ করতে আসে তোমাকে, তাহলে তুমি তোমার বেডরুমে গিয়ে আশ্রয় নাও। ড্রয়িং রুমে যদি তারা এসে প্রবেশ করে তোমার উপর আক্রমণ করবে মনে হয়, বেডরুমে গিয়ে আশ্রয় নাও, পালাও, তবুও তাদের কথা শুনিও না। কোনো মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরতে যেও না। শয়তান বলবে তুমি হকের সত্যের উপরে আছো, লড়াই করো না। যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষ কি থাকবে? মুসলিম থাকবে, এবং লড়াই করবার জন্য ওলামায়ে কেরামের কোনো সিদ্ধান্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত সেখানে চড়াও হওয়া আর মার কাট করা, এটা হলো খারেজি ফিতনা, এটা হলো ঈমান বিধ্বংসী ফিতনা। নবী আলাইহিস সালাম বলছেন যে এরকম মুহূর্তে তুমি বেডরুমে গিয়ে আশ্রয় নাও। যদি তোমার বেডরুমে গিয়েও কেউ প্রবেশ করে, অর্থাৎ মুসলিম, সে মুসলিম কিন্তু খুন করতে আসে তোমাকে বেডরুমেও, আর ফিতনার মধ্যে, এই খুনটা হচ্ছে ফিতনার মধ্যে, বোঝা যাচ্ছে না কোন পক্ষ হোক না হোক, এরকম পরিস্থিতি, যাই হোক, ফাজুসসা আলা রুকবাতাই, তাহলে তুমি মাথা নত করে দাও, ওয়াকুল, এবং তাকে বলো বু বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। নবী আলাইহিস সালাম এরপরে মাথাকে নিচু করো, মাথা নিচু করে তুমি বসে থাকো, তারপরে বলে দাও ও ভাই যে আক্রমণ করতে আসছো আমাকে, তুমি আমার উপর আক্রমণ করো, করে আমাকে হত্যা করে তোমার অপরাধ আর আমার অপরাধের ভার সব নিয়ে তুমি জাহান্নামে যাও, কিন্তু আমি তোমাকে হত্যা করার মতো দুঃসাহস দেখাবো না। এরপর সাহাবী বলেন নবী আলাইহিস সালাম এই কথা শোনার পরে আমি আমার তরবারির ধারকে নষ্ট করে ভেঙে দিয়ে আমি আমার বাসায় বসে পড়েছি। আর এই কথাগুলো চলছিল তখন যখন সাহাবায়ে কেরামের মধ্যে আমরা জানি যে দুইটা গ্রুপ হয়ে একটা পর্যায়ে যুদ্ধের সূচনা হয়েছিল, তখনকার মুহূর্তের কথা। আল্লাহ তাআলা ফিতনার মুহূর্তে আমাদের সকলকে ফিতনায় যেন পতিত না হই সেরকম কাজ করার তৌফিক দান করুন। তাহলে হাদিস থেকে বোঝা গেল ফিতনার মুহূর্তে কোনো এক পক্ষ অবলম্বন করে মুসলিমদের অন্য পক্ষকে ঘায়েল করার অপচেষ্টা, এটা কোনো মুসলিমের আদর্শ না। নবী আলাইহিস সালাম ওসিয়ত করে গেছেন এক সাহাবীকে যেন এই মুহূর্তে কোনো পক্ষ না নিয়ে নিবৃত থাকেন। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন।